আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডে। নিমাইতা, তুমি যেমনটা বলছিলে যে ঠিক কি কি কারণ হতে পারে জগদীপ ধনখড়ের এই আচমকা সিদ্ধান্তের ক্ষেত্রে? কথা হচ্ছে যে তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে যেভাবে হঠাৎ করে আজকে সন্ধ্যের সময় কিছুক্ষণ আগে তিনি ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফাপত্র রাষ্ট্রপতির কাছে তিনি পাঠিয়েছেন, সমাজ মাধ্যমেও তিনি শেয়ার করেছেন। তারপর কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ এই কারণ এবং পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ইস্তফা দিচ্ছেন বলে জানিয়েছেন। কিন্তু জল্পনা রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা তৈরি হয়েছে যে তার বিরুদ্ধে যেভাবে বিরোধী পক্ষ বা বিরোধী দলগুলি অনাস্থা প্রস্তাব আনতে চলেছিল, তাই কি আগে ভাগেই তিনি এমন সিদ্ধান্ত নিলেন? মানে শরীর খারাপ বা ডাক্তারের পরামর্শ এই কারণকে সামনে রেখে পেছনে কি অন্য কোনো কারণ কাজ করেছে? তার কারণ আজকে জেপি নাড্ডা তিনি আজকে যেভাবে তিনি বলেন যে বিরোধীদের বক্তব্য রেকর্ড করা যাবে না, তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি বিজেপি তারাই কি রাজ্যসভা চালাবে? অধ্যক্ষের বা এখানে চেয়ারম্যানের কি কোনো কাজ নেই? চেয়ারম্যান কি করছেন? এরকম অনেক ধরনের প্রশ্ন উঠতে শুরু করে এবং বাদল অধিবেশনের প্রথম দিনে বিতর্ক তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে জগদীপ ধনখড় তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, তার চিকিৎসার যেমন শুভঙ্কর সরকার তিনি বলছেন যে তার চিকিৎসার ক্ষেত্রে তিনি অধিকারী চিকিৎসা পাওয়ার এবং পাশাপাশি তিনি সুস্থ থাকুন এটাও কামনা করছেন কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু পাশাপাশি প্রশ্ন উঠছে যে তিনি কেন ইস্তফা দিলেন? শুধুই কি শারীরিক অবস্থায় এর পেছনে প্রধান কারণ, নাকি অন্য কারণ রয়েছে, যা কিন্তু বিরোধী দলগুলো এই প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং জগদীপ ধনখড় যিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তখনও তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কে তিনি জড়িয়েছেন। এবং যেটা শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনিও বললেন যে এখানে তিনি অ্যাভয়েড বাই দ্য ডক্টরস অ্যাডভাইস বলে ইস্তফা দিয়েছেন, সেখানে অ্যাভয়েড বাই দ্য যে দেশের সংবিধান সেটা কতটা তিনি তার যে উপরাষ্ট্রপতি হিসেবে যত কার্যকলাপের সময় বা রাজ্যপাল হিসেবে তিনি কতটা সংবিধান মেনে চলছেন তা নিয়েও কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে কিছুক্ষণ আগে প্রশ্ন তোলার উপর সব মিলিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে যে জগদীপ ধনখড় তিনি হঠাৎ করে কেন উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন। সেটা কি শুধুই শারীরিক কারণ, শুধুই কি চিকিৎসার প্রয়োজনে, নাকি এর পেছনে আরও কোনো কারণ রয়েছে? একেবারে তুমি সঙ্গে থাকো নিমাইদা। আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, যেভাবে আমরা দেখতে পাচ্ছি জগদীপ ধনখড় কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি তার ইস্তফাপত্র জানিয়েছেন যেভাবে যে শারীরিক কারণেই তার এই পদত্যাগ, ঠিক কি ভাবে দেখছেন তার এই আচমকা সিদ্ধান্তকে? দেখুন, কার কি শারীরিক অবস্থা নির্দিষ্ট করে তো আমরা দূর থেকে বলতে পারি না। আজকে তিনি ছিলেন সদনে, সভাপতিত্ব করেছেন, আমাদের দেখে তাকে খুব অসুস্থ বলে মনে হয়নি। যাই হোক, তিনি যখন শারীরিক কারণ দেখিয়েছেন তার দ্রুত সুস্থতা কামনা করি। তিনি তার দ্রুত সুস্থ হয়ে উঠুন, সক্রিয় জীবনযাপনে ফিরে আসুন, এটা প্রথম প্রার্থনা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার আশঙ্কা আমার ভুল হলে পরে আমি খুশি হব, এটা ওর শারীরিক কারণে ঠিক পদত্যাগ নয়, এর পেছনে আরএসএস এর একটা হাত আছে। কেন, উনি আরএসএস এর একজন একনিষ্ঠ ভক্ত বা সমর্থক, যাই বলুন না কেন। সুতরাং খেলাটা অন্য পর্যায়ের আছে বলেই আমার আশঙ্কা। ধন্যবাদ আপনাকে বিকাশ বাবু। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডে। নিমাইদা, যেমনটা তুমি বলছিলে যে জগদীপ ধনখড়ের এই যে আচমকা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পেছনে অবশ্যই তার শারীরিক কারণ তো থাকতেই পারে, তবে তার পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু ধরনের আশঙ্কা, বেশ কিছু ধরনের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। নিমাইদা, আরও একটা যে বিষয় জানবো তোমার কাছে, যে আমরা দেখেছি একেবারে জগদীপ ধনখড়ের এই যে কার্যকালের মেয়াদ আজ পর্যন্ত, সেখানে কিন্তু বিতর্ক তার পিছু ছাড়েনি। মূলত কোন কোন ক্ষেত্রে সেই বিতর্ক আরো উস্কে দিয়েছিলেন জগদীপ ধনখড়? দেখো স্বর্ণালী, বারবার করে তিনি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তখন বিভিন্ন সরকারি সিদ্ধান্তকে তিনি মান্যতা দেননি। তিনি বিশেষ করে দেখা গেছে যে মন্ত্রিসভার যখন শপথ হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নতুন শপথ গ্রহণ হবে, তার আগে কারা কারা কি কোন মন্ত্রী হচ্ছেন তিনি আগে প্রকাশ করে দিতেন এবং অনেক ঘটনা ঘটেছে। কিন্তু যেভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএমের রাজ্যসভার সাংসদ, তিনি যেভাবে বললেন যে আজকে তিনি সংসদের সদনে ছিলেন এবং সভাপতিত্ব করেছেন জগদীপ ধনখড়, এবং সেখানে তিনি কিন্তু ততটা অসুস্থ বলে বিকাশবাবুর অন্তত মনে হয়নি এবং তিনি মনে করছেন
বলছেন বিকাশবাবু, তিনি বললেন যেটা যে এর পেছনে অন্য কারণ রয়েছে, এর পেছনে হয়তো আরএসএস এর হাত রয়েছে, কারণ তিনি যেহেতু আরএসএস এর দীর্ঘদিনের কর্মী। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ইস্তফা শুধুমাত্র যে শারীরিক কারণে হয়েছে বলে অনেকেই মনে করছেন না। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন ধরনের জল্পনা তৈরি হয়েছে যে এই জগদীপ ধনখড়ের এই ধরনের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়াটা কতটা শারীরিক, কতটা বা এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে। সোনালী, একেবারেই তাই। ধন্যবাদ তোমায় নিমাই দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা।